মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও, যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছো, যাদের জীবনকে এই ধরনের অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, হে হতাশাগ্রস্ত জাতি, আসল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই, আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো। আসো, হাতে হাত রাখি, সমস্ত বৈষম্য, জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কেন হয়েছে? শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয়, শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয়। অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য, অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা, হজ, যাকাত সহ আল্লাহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য। তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয়, বরং সমস্ত কিতাব, সমস্ত নবী রাসূল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য। কোরআনে পাকের সূরাতুল হাদীদ থেকে তেলাওয়াত করেন, অর্থ বুঝেন, মর্ম বুঝার চেষ্টা করেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়াল হুদা ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ কোরআন বলছে যে আমি নবী রাসূল পাঠিয়েছি, আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি। এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি। কোরআন নাজিলের উদ্দেশ্য, নবী প্রেরণের উদ্দেশ্য, শরীয়ত প্রেরণের উদ্দেশ্য, ধর্ম প্রেরণের উদ্দেশ্য হলো, অন্যতম উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি। মানব সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ দূরীভূত করে ন্যায় এবং ইনসাফ কায়েম করা, এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য। যদি ইনসাফ কায়েম না করা যায়, ইসলাম অনুসরণ করা যায় না। যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো, মিথ্যে মুসলমানিত্বের দাবি ত্যাগ করো। তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো, তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো, মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে এভাবেই শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত এটাই সর্বপ্রথম মক্কার কায়েমি স্বার্থবাদীদের, জাহিলিয়াতের ভিত শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অ্যাকশন এবং সেই প্রভাব রেখে দিয়েছেন, সেই তাসির রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ কোরআনে পাকের তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি। খুবই স্বল্প পরিমাণ মানুষ উম্মতের মধ্য থেকে আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে। কোরআনের সেই তেলাওয়াতের সেই পরিবেশ আবার জিন্দা করা চাই। যারা ইসলামী সমাজ গঠন করতে চায়, যারা জাহিলিয়াতকে দূর করে, অন্ধকারকে তিরোহিত করে আলোক বর্তিকা প্রজ্বলিত করতে চাই, দিকে দিকে মানুষের কানে কানে, প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুরের মূর্ছনায় এই জাহিলিয়াতের কবর রচনা করবার বিপ্লব শুরু করতে হবে। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কালামে পাক, তেলাওয়াতে কিতাবুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের সমাজেও মাদ্রাসাগুলোর মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে, বিশেষ করে মক্তব এবং তাহফিজুল কোরআন বিভাগ, হিফজ বিভাগে এই বিশুদ্ধ তেলাওয়াতের চর্চা চলছে। আমরা
আজকের এই 5ই আগস্ট পরিবর্তিত বিপ্লবোত্তর বাংলার এই মাটিতে একটা স্পষ্ট আহ্বান জানাতে চাই, একটা দাবি তুলতে চাই। গোটা বাংলার 18 কোটি তাওহীদি জনতার এক কণ্ঠে আওয়াজ তুলতে চাই। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি স্কুলে, প্রাইমারি স্কুলে আমার সন্তানদেরকে জাতীয় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি স্কুলগুলোতে আমাদের সোনামণিদেরকে আল্লাহর কোরআনের সঠিক শিক্ষা, তেলাওয়াত শিক্ষা দেওয়া শুরু হয়, এই আমার বাংলাদেশকে আর কোন শক্তি বিপদগামী করতে পারবে না, বিপদগামী করতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে, রাষ্ট্রীয় অর্থে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। সেই শিক্ষা ডারউইনের মতবাদ শেখানো হবে। সেই শিক্ষা ব্যবস্থায় সেখানে নানা ধরনের গাঁজাখুরি গল্প শেখানো হবে। সেখানে বিবর্তনবাদের মতো চরম বিতর্কিত, অগ্রহণযোগ্য মতবাদ শিক্ষা দেওয়ার নামে সভ্য যুগে অসভ্যতা এবং বর্বরতার শিক্ষা দেওয়া হবে। ট্রান্সজেন্ডারের মতো চরম বিতর্কিত শিক্ষা দেওয়া হবে। সেখানে বৈষম্যের মতো এই সকল শিক্ষা দীক্ষার মাধ্যমে একটি অসভ্য পাশ্চাত্যের উলঙ্গ, অর্থ উলঙ্গ সমাজ তৈরি করার যে অপচেষ্টা নতুন বাংলাদেশ সেটা বরদাস্ত করবে না, সেটা বরদাস্ত করা যাবে না। এই জন্য আমরা যে কথা বলছি, কোরআনকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াতের এই আওয়াজ আজ বাংলাদেশে গণদাবিতে পরিণত করতে হবে। নিজেদের অধিকার যদি স্বাভাবিকভাবে আদায় না হয়, যে কোনো মূল্যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আকীদা রক্ষার জন্য আদায় করে নিতে হবে, আদায় করে নিতে হবে। মুহতারাম হাজিরিন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছেন, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহোদয় রয়েছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর সদস্যরা রয়েছেন। আপনারা সকলেই বিবেচনা করে দেখুন যে এত কিছু শিক্ষা দেওয়া হয়, এতগুলো সাবজেক্ট পড়ানো হয়, এত শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষাঙ্গনগুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রতিপালিত হয়, তাদের সকলের আয়োজন হয়, অথচ কোটি কোটি কচি কাঁচা শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটুকু শিক্ষা দেওয়া হলো না। একটি মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় থাকতে পারে না। এমন বাংলাদেশ দেখার জন্য শরীয়তুল্লাহরা রক্ত দেয় নাই, এমন বাংলাদেশ দেখার জন্য তিতুমিররা বাঁশের কেল্লা গড়ে নাই। আমাদেরকে অনেক বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে বিপদগামী করার জন্য জাতীয়, আন্তর্জাতিক, আভ্যন্তরীণ এবং বহির শত্রুরা একযোগে অনেক ষড়যন্ত্র করেছে। এবার সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করবার সময় এসেছে। আমরা সকলেই যদি যার যার জায়গা থেকে এই আওয়াজ উঠাই যে সব শিক্ষা থাকতে পারবে, সমস্ত কিছু শিখবে আমাদের শিক্ষার্থীরা, প্রাইমারি লেভেলে অন্তত বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা থাকবে না কেন? আমরা আল্লাহর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই। ঘরে ঘরে জ্বালার আগে অন্তত প্রথম আমাদের হৃদয়ে গহীনে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে। প্রতিটি মুসলমান কোরআনের তেলাওয়াত শেখার চেষ্টা করতে হবে।
দ্বিতীয়ত কোরআনের মর্ম বোঝার জন্য তালিমে কিতাবের কর্মসূচির আওতায় আমাদের আসতে হবে। আল্লাহর নবীর প্রথম কর্মসূচি তেলাওয়াতে কিতাবের আওতায় এসে কোরআনে পাকের তেলাওয়াত শিখতে হবে। কোরআনে পাকের দ্বিতীয় কর্মসূচি, রাসূলুল্লাহর দ্বিতীয় কর্মসূচি তালিমে কিতাবের আওতায় এসে অন্তত জীবনে একবার হলেও পবিত্র কোরআনে পাকের অনুবাদ ফার্স্ট টু লাস্ট, আগাগোড়া একবার অন্তত আপনি অধ্যয়ন করুন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, একজন মানুষ যদি মনোযোগ সহকারে পূর্ণ কোরআনে পাক একবার অনুবাদ পাঠ করে, কোরআন তার হৃদয়ের গহীনে এমন প্রভাব তৈরি করতে পারবে, পৃথিবীতে আর কোনো কিছু তার হৃদয়ে এত গহীন প্রভাব তৈরি করতে পারবে না ইনশাআল্লাহ। মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল, কোরআনে পাক তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল। কোরআন শুধুমাত্র অর্থ বুঝে, শুধু ব্যাখ্যা বুঝে আল্লাহর কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করা কশিনকালেও সম্ভব নয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ হলো তেলাওয়াতে কিতাবের মাধ্যমে যেই কোরআনের তেলাওয়াত হয়েছে, তালিমে কিতাবের মাধ্যমে যেই কোরআনের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয়েছে, তালিমে হিকমতের মাধ্যমে সেই কোরআনে পাকের প্র্যাকটিক্যাল বিষয়গুলো বাস্তবে প্রতিফলিত করে প্র্যাকটিক্যাল করে উম্মতকে দেখিয়ে দিতে হবে। এটা হলো তালিমে হিকমত। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তালিমে হিকমতের মধ্যে কাটিয়েছেন। উম্মতকে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। কোরআন কিভাবে শিখিয়েছেন যেমন উপলব্ধি করুন। দৃষ্টান্ত দিয়ে আমি বলছি সংক্ষেপে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন, আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহ নবী প্রথমে তেলাওয়াত শোনালেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু। তেলাওয়াত শোনালেন, 1 নম্বর কর্মসূচি পালিত হলো। তারপরে সালাতের মর্ম ব্যাখ্যা করে বোঝালেন যে সালাতের অর্থ কি। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন সালাতের অর্থ হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে তাকবীরে তাহরিমা থাকবে, যে ইবাদতের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত থাকবে, যে ইবাদতের মধ্যে সূরা ফাতিহার পরে আরো কোরআনের তেলাওয়াত থাকবে, যে ইবাদতের মধ্যে রুকু থাকবে, রুকুর মধ্যে তাসবিহ থাকবে, তারপরে সাজদা থাকবে, সাজদার মধ্যে তাসবিহ থাকবে, তারপরে বৈঠক হবে, সেই বৈঠকের মধ্যে তাশাহুদ থাকবে। এইভাবে সালামের মাধ্যমে যে ইবাদতটা সমাপ্ত হবে, সালাতের দ্বারা সেই ইবাদত উদ্দেশ্য, সেই সালাতকে কায়েম করতে বলেছেন। কিয়ামের ইকামতের কি অর্থ আল্লাহর নবী তার সব কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। এখানেই নবীজির দায়িত্ব শেষ হয়নি, বরং সালাত কিভাবে আদায় করতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে সেটা উম্মতকে শিক্ষা দিয়েছেন। মদিনার মসজিদে নববীর মধ্যে তিনি মিম্বার স্থাপন করে সেই মিম্বারের উপর দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। সকলে দর্শক, আল্লাহর নবী সালাত আদায়কারী, সকল সাহাবী দর্শক। এরপরে আল্লাহর নবী সকলকে লক্ষ্য করে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে ঠিক সেভাবেই তোমরা নামাজ পড়বে। শুধু আমার কথা শুনে নামাজ পড়বে না, আমার হাদিস পড়ে শুধু নামাজ পড়বে না, বরং আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজ শিখবে। প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দিয়েছেন। এই যে নামাজের যে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন, এটার নামই হলো তালিমে হিকমত। এটা শুধু নামাজের ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি কর্মকাণ্ড একজন মুমিনের, প্রতিটি কর্মকাণ্ডের প্র্যাকটিক্যাল নমুনা আল্লাহর নবীর জীবন থেকে গ্রহণ করতে হয়। নবীর জীবনে প্রতিটি কাজের যেই প্র্যাকটিক্যাল নমুনা আছে, সেই প্র্যাকটিক্যাল নমুনাটাই হলো তালিমে হিকমত, সেটাই হলো কোরআনে পাকের প্র্যাকটিক্যাল। আল্লাহর নবীর উপর কোরআনে আয়াত নাজিল হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আয়াত নাজিল হলো, নবীজি তেলাওয়াত করে শোনালেন, 1 নম্বর দায়িত্ব পালন হলো। তারপরে চুরি, চোর নারী হোক পুরুষ হোক, সেই চোরের সংজ্ঞা শিখালেন যে মানুষ কখন চোর সাব্যস্ত হয়, কতটুকু সম্পদ কিভাবে চুরি করলে এটা কোরআনে পাকের ভাষায় চুরি বলে সাব্যস্ত হবে। তারপরে সেই চুরির অপরাধ সাব্যস্ত হতে হলে কি লাগবে, আল্লাহর নবী সেটাকে
ব্যাখ্যা করে বোঝালেন। ব্যাখ্যা করে শুধু মৌখিকভাবে বুঝিয়ে দিয়েই আল্লাহর নবীর দায়িত্ব ক্ষান্ত হয়নি, বরং যখন জমিনের মধ্যে চুরির অপরাধ যখন সংগঠিত হয়েছে, সেই অপরাধ সংগঠিত হওয়ার পর আল্লাহর কিতাবের ব্যাখ্যা অনুযায়ী, আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী তিনি প্র্যাকটিক্যাল ভাবে চুরির শাস্তি প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন যে এই আয়াতের প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয়। আল্লাহ বলেছেন, চোর যদি চুরি করে ধরা পড়ে, নারী হোক বা পুরুষ হোক, যদি সংরক্ষিত স্থান থেকে কোন মানুষ অন্যের অন্তত 10 দিরহাম মূল্যমানের কোন সম্পত্তি সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে, আর সেই চুরির অপরাধ যদি যথাযথ নির্ভরযোগ্য সাক্ষীর মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয়ে যায়, ফাক্তাউ আইদিয়াহুমা, নির্দেশ হলো আল্লাহর, তখন সেই চোর নারী বা পুরুষের হাত কেটে দাও। আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের এই আয়াতের তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেননি, শুধু এই আয়াতের মর্ম বুঝিয়ে দায়িত্ব ক্ষান্ত করেননি, বরং যখন এই অপরাধ সংগঠিত হয়েছে, আল্লাহর নবী দ্বিধাহীন চিত্তে তিনি এই আয়াত প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়। বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর একটা চুরির ঘটনা ঘটলো মক্কা নগরীতে। চুরির ঘটনায় অপরাধী বলে চিহ্নিত হলো একজন সম্ভ্রান্ত মানুষ, একজন নারী মানুষ, মহিলা মানুষ। সে চুরি করে ধরা পড়েছে। নাম হলো তার ফাতেমা, গোত্র হলো তার বনু মখজুম, ফাতেমায়ে মখজুমিয়া বলা হয়। বনু মখজুম হলো আরবের কুরাইশ বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার, যেই পরিবার থেকে স্বয়ং আল্লাহর নবীর দাদির জন্ম হয়েছিল, নবীর রক্তের সঙ্গে সংশ্লিষ্ট, নবীজির পরিবারের সদস্য, নবীর দাদির পরিবারের সদস্য ফাতেমায়ে মখজুমিয়া চুরি করে ধরা পড়ল। বুখারীর হাদিস, ফাফাজিয়া কওমুহা ইলা উসামাতা, কুরাইশের লোকজন তারা শঙ্কিত হয়ে গেল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে, খেলাফতের শাসন কায়েম হয়েছে, এখানে আল্লাহর নবী বিচার করে মেয়েটার হাত কেটে দিবেন। যদি মেয়েটার হাত কাটা যায়, একটা মেয়ের হাত কাটা যাবে, পুরা বংশের নাক কাটা যাবে। কাজেই তারা সকলেই বিষয়টা নিয়ে বিচলিত হয়ে পড়ল, কিভাবে এই মেয়ের উপর হাত কাটার শাস্তিকে প্রতিরোধ করা যায়। এজন্য তারা তদবির শুরু করলো। তদবিরের জন্য একজন উপযুক্ত ব্যক্তি, আল্লাহর নবীর অত্যন্ত কাছের, নবীর অত্যন্ত প্রিয় একজন ঘনিষ্ঠ সাহাবী উসামা ইবনে যায়েদ, আল্লাহর নবীর পালক পুত্রের সূত্রে তিনি নবীজির নাতি। সেই উসামা, যাকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থই হল আল্লাহর রাসূলের প্রিয় পাত্র, নবীজির প্রিয়তম, এটাই ছিল তার উপাধি। সেই কুরাইশ বংশের লোকজন, বনু মখজুম গোত্রের লোকজন উসামাকে এসে ধরলো, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার দাদা লাগে, তুমি তোমার দাদাকে গিয়ে বলো এই মেয়েটার জন্য হাত না কাটা হয়, কারণ এই মেয়েটা ওনার নিজের বংশের লোক। এই মেয়েটার যদি হাত কাটা যায়, পুরা কুরাইশ বংশের সম্মান ধুলোয় মিশে যাবে, স্বয়ং আল্লাহর নবী তার নিজের প্রেস্টিজের হ্যাম্পার হবে। কাজেই হাতটা যেন না কাটা হয়। উসামা ইবনে যায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি গিয়ে সুপারিশ করলেন যে এমন একটা ঘটনা ঘটেছে, বিচার আসতেছে আপনার কাছে, এই মেয়েটার যদি হাত কাটেন তাহলে কিন্তু আপনার নিজের অসম্মান হবে, আপনার বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। বুখারীর হাদিস, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর নবীর সম্মুখে উসামা ইবনে যায়েদ এই তদবির এবং এই সুপারিশ করতে দেরি আল্লাহর নবী গর্জন দিয়ে উঠলেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান আমি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করব, তুমি তদবির নিয়ে এসে আমার সেই প্র্যাকটিক্যাল বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হওয়ার চেষ্টা করো। খবরদার, ভবিষ্যতে যেন তোমাকে আর এই ধরনের কর্মকাণ্ডে দ্বিতীয়বার না দেখা যায়।
উসামা ভয়ে সংকুচিত হয়ে গেলেন, নবীর সামনে থেকে সরে গেলেন। আল্লাহ নবী বুঝতে পেলেন বিষয়টা শুধু উসামার একা নয়, সে একজন অল্প বয়স্ক যুবক মানুষ, বালক মানুষ, সে না বুঝে আমার কাছে বলেছে। তাকে যারা প্রেরণ করেছে গোটা এই মক্কার আমার গোষ্ঠী কুরাইশ বংশের লোকেরা, তাদের মধ্যে শতাব্দীকাল সহস্রাব্দীকাল ধরে যেই জাহিলিয়াত আর যেই কুসংস্কার গড়ে উঠেছে, সেই কুসংস্কারকে এই উসামার মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। সুতরাং শুধু উসামাকে ধমক দিলেই চলবে না, গোটা মক্কাবাসীকে সংশোধন করতে হবে। ফালাম্মা কানাল আশিয়্যু, হাদিসের ভাষ্য, বিকাল বেলায় আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে, পবিত্র কাবার চত্বরে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে নবীজি ভাষণ দিলেন। মক্কা বিজয়ী মহাবীর আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। পৃথিবীর অনেক নেতা, অনেক প্রধানমন্ত্রী, অনেক রাষ্ট্রনায়ক, অনেক বিশ্ব নেতা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। আর আল্লাহর নবীও একজন লিডার হিসেবে, একটি জাতির কর্ণধার হিসেবে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন। কম্পেয়ার করা দরকার, নবীর ভাষণ থেকে বিশ্ব নেতাদের, জাতীয় নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ নবী বললেন, লক্ষ্য করে শুনুন, বাইতুল্লাহকে সামনে রেখে পবিত্র কাবা শরীফের চত্বরে নবীজি লক্ষ্য করে বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। হে আমার জাতি, শুনে রাখো, পৃথিবী থেকে অনেক সম্প্রদায়, অনেক জাতি, অনেক কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাদের ধ্বংসের পিছনে একটা বড় কারণ ছিল, একটা অপরাধে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেই অপরাধটা ছিল ইযা সারাকা ফীহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। যখন তাদের সম্প্রদায়ের মধ্যে কোন সম্ভ্রান্ত লোক, কোন প্রভাবশালী লোক, কোন ক্ষমতাবান লোক যখন অপরাধ করত, যখন কোন প্রভাবশালী লোক অপরাধ করত, কোন নেতা, কোন নেতার আপনজন, কোন মন্ত্রী, কোন মন্ত্রীর আত্মীয় স্বজন, কোন সরকারি দলের লোকজন, কোন টাকা পয়সাওয়ালা, কোন বড় লোক, কোন প্রভাবশালী ব্যক্তি, কোন সম্ভ্রান্ত ব্যক্তি যখন অপরাধ করত, তখন সেই সম্ভ্রান্ত ব্যক্তির উপর তারা আইনের শাসন প্রয়োগ না করে তারা বিষয়টাকে চেপে যেত। তার উপর আইন প্রয়োগ না করে, শাস্তি বিধান বাস্তবায়ন না করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ, আর একই অপরাধ যখন দুর্বল মানুষ করত, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, মজদুর, পথের টোকাই, এই শ্রেণীর দুর্বল মানুষ যখন অপরাধ করত, যেই অপরাধ করে মন্ত্রীর দুলাভাই ছাড়া পেয়েছে, যেই অপরাধ করার পরে এমপির শালার শাস্তি হয় নাই, যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই, যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই, একই অপরাধ দুর্বল, গরিব, অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ বাস্তবায়ন করা হয়। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র ইবাদত, নামাজ, রোজার, হজ, যাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয়। ইসলাম দুনিয়াতে আগমন করেছে, তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো সমস্ত বৈষম্য দূর করে, জুলুম আর বেইনসাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং ইনসাফ কায়েম করা।